হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। ধরাতে আসিয়াই আজি, ধরাতে আসিয়াই আজি বড়ই অসহায়, এ দুনিয়ার মায়ার জালে অন্ধ যে সবাই, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, বলি। একজন বাদশাহ, ইমানওয়ালা বাদশাহ, ক্ষমতাওয়ালা বাদশাহ। আপনারা তো মনে হয় জানেন, বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের যে দল থেকে গাজীপুর 2 আসনে আমাকে মনোনীত দিয়েছেন। রিস্কা মার্কা, কি মার্কা? মাঝখানটা প্রচার করে ফেললাম, রিস্কা মার্কা। তো রিস্কার দায়িত্বটা আমাকে দিয়েছেন এই 2 আসন থেকে। এই কথাটা কেন বলছি জানেন? এই যে আসলাম কিছুদিন, আমার এক ভাই ওসমান হাদি ভাই, নাম শুনছেন না আপনারা? কি দোষ ছিল তার, কি অপরাধ ছিল তার? তাদের বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে এই জুলাই আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, জোরবল ঠিক কিনা? তাহলে ওই ভাইয়ের কি অপরাধ? এইটাই, এটাই কি তার অপরাধ? বাস এতটুকুই বললাম। অপরাধটা কি ছিল? গুলি করে দিয়েছে। দুষ্ট শয়তান আছে, মানুষ শয়তান আছে কিনা, আমার নিরাপত্তা আছে কিনা সেটাও তো আমি জানি না। হয়তোবা আমার লেবাসে কেউ এসে আমাকে শেষ করে দিতে পারে, পারে কি পারে না? কেন এই কথাটা বলেছি? এই কথাটা প্রত্যেকের জন্য দরকার, শুধু রাজনীতিবিদের জন্য না, আপনি আপনার নিজের জন্য এই কথাগুলো দরকার। একজন বাদশার কাছে বাদশার একজন ওস্তাদ কথাগুলো বলতেছে। কি বলতেছে জানেন? বলতেছে, তুমি বলতেছে হজরত, আমি এই খেলাফত কিভাবে আমি নিয়ন্ত্রণ করব? আমি তো মানুষ চিনতে পারি না, কে ভালো কে খারাপ আমি তো চিনতে পারি না। তখন ওস্তাদ কথাগুলো বলতেছে, ভাই এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, শুধু একজন নেতার জন্য এই নসিহতগুলো না, এই তোমার জন্য এটা নসিহত। বলতেছেন এইভাবে, বাবা রাতের বেলা কম ঘুমাও, রাতের বেলা মালিকের সাথে সম্পর্ক জিকির করো। সুবহানাল্লাহ বলেন। এটা আমাকে তোমাকে সকলকে বলতেছে। ভাই আসেন, রাত্রেবেলা শোয়ার সময় বা রাত্রে যখন মসজিদে ফজর নামাজের আগ হয়, ওই সময় ওঠার সাথে সাথে কিছু তাসবিহ পড়েন, আল্লাহর শানে জিকির করেন কিছু। সকালবেলা হবে আপনি কোরআন তেলাওয়াত করেন। ওস্তাদ ছাত্রকে বলতেছে, যদিও বাদশা, বাবা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবা, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবা, আর বেশি বেশি সুন্নত নামাজ পড়বা।
সুন্নত কথা আসছে কথাটা, সেই কথাটা আমি বলছি, তোমরা সুযোগ পেলে নফল নামাজ পড়বা। সুযোগ পেলে কি পড়বা? নফল নামাজ পড়বা। তখন হুজুর কি বলতে জানেন? বলতেছে তারা তোমার পিছে এক পা বাড়বে, খোদার কসম খেয়ে বলছি তুমি 100 পা তার আগে থাকবা। সুবহানাল্লাহ বলেন, 100 পা আগে থাকবা তোমরা। শুধু তাই না, তখন বলতেছেন বাবা, প্রত্যেকটা ফুলের ভিতরে গোলাপ ফুলে কাঁটা থাকে, কাঁটা ছাড়া গোলাপ ফুল হয় না, এই কাঁটার ভিতরে তোমার চলতে হবে। ছাত্র বলে, বাদশা বলে, হযরত আমি এটা চিনব কিভাবে কোন কাঁটাটা আমাকে আঘাত করবে? তখন বলতেছে যে আমলটা তোমাকে দিলাম, সেই আমলটা করলে কে তোমার আপন, কে তোমার পর, কে শত্রু, কে মৃত্যু, সব তোমার চোখে ধরা পড়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি মনে করি এই কথাটা শুধু আমার জন্য নয়, আমার প্রত্যেকটা ভাইয়ের জন্য দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আমল করতে হবে। আমল এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, আপনি যত করবেন তত রবের সাথে আপনার সম্পর্ক হবে। বলখের বাদশাহ নাম শুনছেন? ইব্রাহিম ইবনে আদহাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে বিষয় নিচ্ছি যাব বোঝার জন্য বলছি, একটু মডিফাই করে আমলে নিয়ত করে শুনতে, কিভাবে মানুষ, তারাও তো আমার মতো মানুষ ছিল। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তিনি বাদশাহ পরিচালনা করতেন। আবার যখন বাদশার কাজকর্ম থেকে যখন তিনি ফারেগ হতেন, তখন তিনি একা 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 নীরবে মালিককে ডাকতেন। মালিককে ডাকতেন, আল্লাহ 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 আল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন যুবক বাদশা যখন জঙ্গলের ভিতরে গিয়ে একা একা মালিককে ডাকতেছে, চোখটা বন্ধ করে রবকে ডাকতেছে। পৃথিবীতে এমন অনেক মানুষ চলে গেছে, তারা তার চোখ দিয়ে সৃষ্টিকর্তা রবকে পর্যন্ত দেখেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম মালিকের শানে, মালিকের জিকিরে মশগুল। হঠাৎ করে একজন যুবক রাস্তা হারিয়ে জঙ্গলের ভিতর ঢুকে গেল। মানুষ খুঁজে পায় না, কোথাও মানুষ আছে খুঁজে পায় না, রাস্তা কোনটা সেটাও খুঁজে পায় না। ভিতরে গিয়ে দেখেন একজন আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক সামনে গিয়ে একজন জিকির করনে ওয়ালা ভাইটাকে জিজ্ঞাসা করলো, ও ভাই, এখানে মানুষজন আছে কিনা? এই কথাটা জিজ্ঞাসা করার পরে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, সে চিনে না। বর্তমান যুগ তো ফেসবুকের যুগ, সবাই সবাইরে চিনে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিছু হইলে চার্জ দেয়। ওই সময় এত কিছু ছিল না, যুবক তো বাদশাকে চিনে না। যেই তো বাদশাহ দেখিয়ে দিয়েছে ডান হাত দিয়ে এদিকে যাও, কথা বলে নেই, কেন জিহ্বা তো আল্লাহর জিকির মশগুল। যুবক সোজা রওনা দিয়ে দিল। রওনা দেওয়ার পরে সেখানে যুবক গিয়ে দেখলো মানুষজন নাই, শুধু কবর আর কবর। বলেন তো যুবকের রাগ উঠবে না? জিজ্ঞাসা, মানুষ কই? পাড়াইছে গোরস্থানে। গোরস্থান কি মানুষ আছে? সব তো মরে গেছে। যুবক আসছে, আইসা মেজাজ খারাপ দেখে জিকির করতেছে, একটা লাঠি দিয়ে দিছে বাড়ি, পিঠে বাড়ি মারছে। বাড়ি দিছে কারে? বাদশারে। কাকে দিয়েছে? বাদশারে। বাড়িটা দেওয়ার সাথে সাথে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। বলেন, মানুষ আমাকে যদি, আপনাকে কেউ যদি, আমার অপরাধ নাই কিচ্ছু, একটা মাইট দেয়, বাড়ি দেয়, আপনি কি করুন? ঘুরে না কয়টা দিবেন, পরে সেন কিনলে মারছো জিগাইবেন। কথা বল ঠিক কিনা? এরপরে 2-4টা ডাক দেয় না, আরো পিটাইবেন। কত বড় সাহস! আমার এলাকায় আমারে মারছস। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম বলে আলহামদুলিল্লাহ।
আবার এই আলহামদুলিল্লাহ শোনার পরে মেজাজ খারাপ হয়ে গেছে, মারি আবার আলহামদুলিল্লাহ, এমনের আগে গুসায় জ্বলতেছে, আবার আলহামদুলিল্লাহ করছে, আরেকটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহাম দুইটা হাত আসমানের দিকে তুলে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, যেই ভাইটা আমাকে মারল, আল্লাহ তুমি এই ভাইটাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? বুঝতেছেন কিছু? আঘাত করে উল্টা আদর করে, ভালোবাসা দেয়। সাথে সাথে বলে, আল্লাহ, যেই যুবকটা আমাকে মারল, ওনার বাবাকে মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরপরে বলে, আল্লাহ, এদের সাথে আমাকেও তুমি মাফ করে দাও। যুবক আশ্চর্য হয়ে গেল। যুবক আর বুঝতে বাকি রইল না, এই সাধারণ কোনো মানুষ না, এই মস্ত বড় আল্লাহওয়ালা ছাড়া আর কেউ না। কথা বলুন ঠিক কিনা? যুবকটা তার হযরতের সামনে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সামনে নামাজের শুরুতে বসে পড়ছে। লম্বা কথা হইছে, কথা হওয়ার পর মাপও চাইছে। তারপরে বলতেছে, ওগো ইব্রাহিম ইবনে আদহামকে বলেন, ওগো হযরত, আপনার কাছে আমার দুইটা সওয়াল ছিল, প্রশ্ন ছিল। ইব্রাহিম ইবনে আদহাম বলে, তুমি কি জানতে চাও? যুবক বলেন, আমি আপনাকে যখন আঘাত করলাম, আঘাত খেয়ে আপনি আমাকে আঘাত না করে কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন? আবার দ্বিতীয়বার আমি যখন আবার আঘাত করলাম, আপনি আমার জন্য, আমার মা আর বাবার জন্য আপনি দোয়া করলেন। আপনি আমাকে দুইটা জিনিস আমাকে বলে দেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও যুবক, শোনো, আমার পরিচয় তো তুমি জানো না। আমি হলাম এই দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। ভয় পেয়ে গেছে আমি কাকে আঘাত করলাম। যুবক ভয় পেয়ে গেছে, এখন যদি বাদশাহ আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেয়। ভয়ে থর থর করে কাঁপছে। যুবকের প্রশ্ন শুনে কয়, ভয় পেও না বাবা, যুবক তুমি ভয় পেও না। তুমি আজকে যেই উপকারটা তুমি আমাকে করলা, আমি আমার জীবনটা দিয়ে, আমার বাদশাহী দিয়েও আমি এর ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহু আকবার বলে। যুবক আশ্চর্য হয়ে গেল, কি উপকার করলাম আমি? তো মায়ের দিলাম, কি উপকার করলাম? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি হলাম বলখের বাদশাহ ইব্রাহিম। নবীর একটি হাদিসের ভিতরে আসছে, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। তার মধ্যে এক শ্রেণীর হলো মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি কবুল করে ফেলে। আমি ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহ, বলখের বাদশাহ, আমার গায়ে টাচ করার মতো ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই আমলটা আমি এখন পর্যন্ত করতে পারি নাই, আফসোসে ছিলাম, দোয়া করতেছিলাম, ওগো রব, এই আমলটা আমি কবে করব, কবে তোমার কাছে ডাইরেক্ট দোয়া করে কবুল করাবো, আমার গুনাহ খাতা মাফ করাবো, আমাকে একটু কবুল করে সুযোগ করে দাও আমার রব। প্রায় সময় কান্ত এই দোয়াটা করে। আমি তো বাদশাহ হওয়ার কারণে আমাকে তো প্রটোকল দিয়ে রাখে, কেউ তো আমাকে আঘাত করার হিম্মত রাখে না, সাহসও পায় না। তুমি আমাকে মারছো, এজন্য আমি রবের জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
দ্বিতীয় যেই প্রশ্নটা করলেন, তাহলে আপনি আমার বাবা মার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যুবক, আজকে তুমি যেই কাজটা করছো, তুমি আমাকে মারছো, তুমি তো জালেম, আমি তো মাজলুম, আমার তো কোনো অপরাধ নাই, তারপর তুমি আমাকে জুলুম করছো। আল্লাহর কাঠ গড়ায় যখন তুমি দাঁড়াইবা, যখন তোমার হিসাব করবে, আজকের এই যে আঘাত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে জাহান্নাম দিবে। এজন্য তুমি আমার ভাই, মুসলমান ভাই, তুমি আমার কারণে জাহান্নামে যাবা, এটা আমি ইব্রাহিম ইবনে আদহাম বরদাস্ত করতে পারবো না। এই জন্য রবের কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার এই যুবক ভাইটাকে মাফ করে দাও এবং তার মা বাবাকে তুমি মাফ করে দাও। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমল লাগবে কিনা? আমল করতে হবে। তোমার জীবন সুন্দর করলে আমল ছাড়া উপায় নাই। এজন্য এমন একটা আয়াত তোমার সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যেই আয়াতটা, যেই কথাটা বাবা আর সন্তানের ভিতরে হয়েছে, সন্তান আর বাবার সাথে এমন সুন্দর কথা হওয়ার কারণে এত পছন্দ করেছেন। পছন্দ করার কারণে আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের ভিতরে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতটা হলো সূরাতুল লোকমান সূরার আয়াত। কি সূরার আয়াত? লোকমান সূরার আয়াত। আল্লাহ তাআলার কাছে কতটুকু পছন্দের হলে আল্লাহ তাআলা এই কথাটা চিরস্থায়ীভাবে রাখার জন্য কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাগুলো, সন্তানের সাথে কথাগুলো এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা চেয়েছেন যেন এই কথাগুলো কিয়ামত পর্যন্ত বাবা আর সন্তানের সাথে এই কথাগুলো যেরকম ছিল, এই কথাগুলো যেন প্রত্যেকেই বাবা তার সন্তানকে এরকম নসিহত করে। বুঝে আসছে ভাইজান আমার? এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাকে এত পছন্দ করেছেন, এই পছন্দের কারণ কি? তার চেহারা সুন্দর ছিল, এজন্যই আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন। বিষয়টা কি এরকম না, নাকি সে কি অনেক ক্ষমতার অধিকারী ছিল? তাও না। তিনি কি অনেক ক্ষমতা এবং অর্থবিত্তর মালিক ছিলেন? তাও না। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমার অবয়ব, তোমার হাত পা চেহারা, তোমার সব কিছু আল্লাহ এগুলা লক্ষ্য করে না। লক্ষ্য করে তোমার দিলটা ভালো কিনা, তোমার আমলটা ভালো কিনা। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেন, তোমার চেহারা কত সুন্দর, লম্বা, এটা সেটা, এগুলো লক্ষ্য করে না। লক্ষ্য তো করে তোমার কলব ভালো কিনা, তোমার আমল ভালো কিনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাদিসের ভিতরে পাওয়া যায় তিনজন
তিনজন হাবশী কালো গোলাম, কিন্তু মালিকের কাছে আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহু আকবার। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তার ভিতরে একজন হলো কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কি অনেক সুন্দর? হাবশী কালো, মোটা, ঠোঁট মোটা, দেখতে ভয় করে, তারপরও রবের কাছে কি ভালো। আল্লাহ তাআলা বেলালকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মুয়াজ্জিন বানাই দিয়েছে। আল্লাহু আকবার। মুয়াজ্জিন হওয়া কি খারাপ? কথা বলেন, মুয়াজ্জিন হওয়া খারাপ? আরে ভাই, ইমামের চাইতে মুয়াজ্জিনের দাম বেশি। আসসালামু আলাইকুম। আলোচনা ভাই, ইমামের চাইতে কার দাম বেশি? মুয়াজ্জিনের দাম বেশি। সবাই দাঁড়াবে হাসরের ময়দানে, মুয়াজ্জিনের গর্দান থাকবে এক হাত উঁচা। এই যে মুয়াজ্জিন, আসো আসো আসো, আঙ্গ মতো খাড়ো মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বল ঠিক কিনা? আর যারা মুয়াজ্জিন থাকবে, আল্লাহ তাআলা তার কে কি করবে? গর্দান উঁচা করে দিবে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা না মদিনার মুয়াজ্জিন বানাইছে। সেখানে আজান দেয় বেলাল, নবীজি ইমামতি করে। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বেলাল, যাও তুমি কাবা ঘরের উপরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় নিব না, আজান দিতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপরে যখন আজান দিচ্ছিল, কিছু কুরাইশ কাফেররা বলতেছে, দেখছো দেখছো, এ একটা হাবশী গোলাম, কালা বেটে গোলাম ওয়া নবী মুহাম্মদ কই কি করছে। নবীজি শোনার পরে, এই সাবধান, আমার বেলালের কথা এমনি বলা যাবে না, এই কাবা ঘরের চাইতে দাম আমার বেলালের। সুবহানাল্লাহ বলে। নবীজি যখন এই আজান করে শুনতেছেন, ওই নবীজির পাশে কিছু যুবক, 12-13 বছরের যুবক, এর মধ্যে একটা যুবক হলো আবু মাহজুরা। কি নাম ভাই? আবু মাহজুরা। তা আবু মাহজুরা ওই বেলালের আজানের সাথে ব্যঙ্গ, মানে সুরে সুর মিলাইতেছে, সেও আজান দেয়। আবু মাহজুরা তো ইমান হয় নেই। 5 মিনিটের মধ্যে শেষ করবো, তো বিশাল ব্যাপার। আল্লাহ, যাই হোক, যেহেতু কথা শেষ করতে হবে, যে আয়াতটা পড়েছি, তো আবু মাহজুরার কথাটা শেষ না করলে হয়, শেষ করে দেই। তো আবু মাহজুরা যখন এই আজানের ব্যঙ্গ করলেন, নবীজি বাচ্চাদেরকে ডাক দিন, এই কে আজান দিছো, আমার কাছে আসো তো, বলো তো। সে কয়, আমি না, আমি না, আমি না। আবু মাহজুরা বলে, আমি দিয়েছি। নবীজি বলে, আরেকবার দাও। আল্লাহু আকবার। আরেকবার দেওয়ার পরে নবীজি বলে, আজকে থেকে তুমি কাবার মুয়াজ্জিন। সাথে সাথে আবু মাহজুরাকে আমাকে কালিমা পড়া ঈমানওয়ালা বানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে, বাবা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। বাপ আর সন্তানের কত সুন্দর নসিহত। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার ছেলেরে বলছেন বাবা নামাজ পড়ছো, কে কে বলছে হাত উঠাইব না? হাত তোলা দরকার নাই, এই সবাই আমরা অপরাধী। কথা বলেন ঠিক কিনা? চাকরি থেকে আসেন, আয়সা জিজ্ঞাসা, আব্বা খাইছো, সব জিজ্ঞাসা করেন, সব কিছু নেন। একবার কি বলছেন বাবা নামাজ পড়ছো? এই কথা বলছেন? এই যে মাদ্রাসা, এখানে কি তৈরি করা হয়? নবী সুন্নত তরিকায় নবী ওয়ালা জীবন তৈরি করে দেওয়া হয়।
আজকে আমি যদি না এই লাইনে না পড়তাম তাহলে তো ওই প্যান্ট শার্টওয়ালার মতো চলতাম, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানটাকে একজন আলেম বানান, হাফেজ বানান। এই সন্তান আপনার জন্য দোয়া করবে। বাপ তো এরকম হওয়াই দরকার, তার সন্তানকে নামাজের কথা, জিকিরের কথা, সুন্নতের কথা, ঘুমের সময় কি কথা, কমসে কম নবীজির নামগুলো মুখস্থ করে দেওয়ার কথা। এই জন্য নবী ওয়ালা কাজ নিয়ে আসছি, সন্তানও কে এভাবে বলতে হবে, বাবা নামাজ পড়ো। আমরা তো নামাজ পড়ি, রেখে দেব 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতর দাঁড়াইলে কখন 4 রাকাত হয় কইতে পারি না, কথা বলো ঠিক কিনা? খালি সালাম ফিরাই, কোন কয় রাকাত হলো এটা কইতে পারতাম না, কথা বলো ঠিক কিনা? আর যদি কোনো রকম যদি ইমাম সাহেব একটু ভুল করে, মুয়াজ্জিন যদি লোকমা না দিতে পারে, হ্যাঁ কোথায় মনোযোগ থাকে আপনার? এই কথা বলো ঠিক কিনা? মুয়াজ্জিনে খুব শেষ করে পাশের জনরে, কই মনোযোগ থাকে আপনার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার বুজুর্গরা, আমার শায়েখ ও মুর্শিদ মুফতি হাফিজউদ্দিন সাহেব হুজুর বলেন, যদি তোমরা সুন্দরভাবে পরিপূর্ণতার সাথে সুন্দর করে যদি উজু করো, তাহলে তোমার উজু করার, সুন্দর করে উজু করার কারণে তোমার নামাজের ভিতরে তাসির হবে, নামাজের ভিতরে তোমার মনোযোগ থাকবে। কথাগুলো বুঝছেন? ওই গেলেন সদর বদর উজু করলেন, এই উজু করলে নামাজ তো হারাই যাবে। 3 রাকাত পড়ছেন না 2 রাকাত পড়ছেন, সেজদা দিচ্ছেন কিনা মনে থাকবে, কথা বল ঠিক কিনা? সুন্দর করে উজু করতে হবে। যখন সুন্দর করে উজু করবেন, তাহলে একটা ছোট ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দেবো। মনে হচ্ছে ও আমার বাজান আয়া বলছে, আল্লাহ আমি বক্তা বয়ের আলোচনা করতেছি বাজান। আচ্ছা, এই নিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এক রাস্তার ভিতরে দ্বীনে দাওয়াত প্রচার করার জন্য 2 জন আল্লাহ ওয়ালি, শিবলি রহমতুল্লাহ আলাই, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? 2 জন আল্লাহ ওয়ালা বুজুর্গ দ্বীনের দাওয়াতের কাজে বের হয়েছে। বের হওয়ার পরে রাস্তার ভিতরে আসরের ওয়াক্তের সময় হয়ে গেছে। কোন ওয়াক্তে? আসরের নামাজ। এই আসর নামাজ কি জোরে কেরাত পড়ে, নাচতে পড়ে? সবাই কয় না, আসতে না জোরে? তার মানে অনেকে না আসর নামাজও বলে না। আসুন নিজেকে নামাজি ওয়ালা বানাই, পারবো তো ইনশাআল্লাহ? আজকে আমার সাথে ওয়াদা করে নেয় 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই ইনশাআল্লাহ, রবকে দেখাই দিয়ে বলে আল্লাহু আকবার, বলে নারে তাকবীর, নারে তাকবীর। তো শিবলি রহমতুল্লাহ আলাই আর জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই রওনা দিছেন। আসরের ওয়াক্ত হয়েছে। শিবলি রহমতুল্লাহ আলাইয়ের উজু নাই, মরুভূমিতে। জিগায় বন্ধুরে, বন্ধু তোমার কাছে কি পানি আছে? কয় না তো বন্ধু, আমার কাছে তো পানি নেই। কয় দোস্ত আমারও তো পানি নেই, তো নেই, উজু ছাড়া কেমন নামাজ পড়ি? আসর তো অক্তেও পর্যায়ে যাইতেছে, শুধু ডুবে ডুবে ভাব। কয় একটু তালাশ করি, পানি পাওয়া যায় কিনা একটু দেখি। শিবলি রহমতুল্লাহ আলাই সামনের দিকে বাড়তেছেন, জুনাইদ বুগদাদি ডান দিকে দিতেছেন। হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে, মাথায় লাকড়ি নিয়ে বোঝা নিয়ে আসতেছেন। তো শিবলি রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করলেন, ভাই ও কাঠুরিয়া ভাই, আপনার কাছে কি পানি হবে? তো শিবলি রহমতুল্লাহ আলাই বলছে, পানি হবে? তখন কাঠুরিয়া বলতেছেন, ভাই আপনি কি মুসলমান না? আল্লাহু আকবার বলেন, আপনি কি মুসলমান না? কাহা মুসলমান হয়ে তাহলে আপনি উজু ছাড়া কেমনে থাকেন? আল্লাহু আকবার বলেন। আমি বলছি, ঘটনা ছোট করে বলছি। তো কাঠুরিয়াকে জিজ্ঞাসা করছেন, পানি আছে? কাঠুরি জিজ্ঞাসা করে, কি কারণটা কি পানি দিয়ে কি করবেন? কয় ভাই উজু করবো, আসর নামাজ পড়বো। তখন কাঠুরিয়া বলে ফেলছে, আপনি কি মুসলমান না? একজন মুসলমান কখনো উজু ছাড়া থাকতে পারে না। একজন কাঠুরিয়া লাকড়ি বেছে, কথার কথা অটো চালায়, যদি এরকম কথা কয়, এ তো সাধারণ মাল না, কথা হল ঠিক কিনা? যে কোনো কিছু হইব। শিবলি রহমতুল্লাহ বলে, এটা নিঃসন্দেহে আমার চেয়ে বড় বুজুর্গ। এখন কাঠুরিয়া জিজ্ঞাসা করতে, ভাই দেন একটু পানি। উজু করলো। এখন ভাই কয়, কাঠুরিয়া কয়, আমিও তো নামাজ পড়ি নাই, আসেন একসাথে নামাজ পড়ি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উজু করে একসাথে নামাজে দাঁড়াবে, ইমামতি করবে কে? 3 জন আছে, ইমাম বানাইলে জামাতের সাথে নামাজ পড়ি। শিবলি রহমতুল্লাহ আলাই বলতেছে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইকে, বন্ধু এ কিন্তু সাধারণ কাঠুরিয়া না, এ আমার চাইতে বুজুর্গ। কি কইছে শুনছ? উজু ছাড়া বলে মানুষ তাহে না, আমি বলে মুসলমান না। আজকে আসলে ইমামতি কাঠুরিয়া দিয়েই করাম, কি বলো? হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
দুই বুজুর্গ কাঠুরিয়াকে ইমাম বানালো। এখন কাঠুরিয়া কয়, আমাকে যদি ইমাম বানাও তাহলে তো তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। আল্লাহু আকবার। দুইজন বুজুর্গ কয়, দেহিন আংব্রাইলম বর্তমান যুগের সবচেয়ে বড় বুজুর্গ, আমরা বলে নামাজের ধৈর্য ধারণ করতে পারতাম না। ঠিক আছে ওজন, নামাজ শুরু করেন। বাস কাঠুরি ইমামের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহু আকবার দাঁড়াইছে। পড়তেছে তো পড়তেছে, পড়তেছে তো পড়তেছে, কি পরে আশ্চর্য, রুকুতে গেছে, রুকুতে তা সোজা হয় না, পড়তেছে তো পড়তেছে। আল্লাহু আকবার। আবার যখন সোজা হয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে তো আর নিচে যায় না, সেজদায় যায় না, আবার সেজদায় গেছে। সেজদায় গিয়ে যেন আবার কি পরে সেজদা থেকে সোজা হয়ে বয় না। এরকম ভাবে 4 রাকাত নামাজ শেষ হয়ে সালাম ফিরাইছে। আসরের ওয়াক্ত সাথে সাথে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শিবলি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলো, ও কাঠুরিয়া ভাই, ভাই আপনি এত সুন্দর করে নামাজ পড়াইছেন, আপনি কি জানার উদ্দেশ্য কি পড়ছে? একজন কাঠুরিয়া, জীবনে এলেমা আমার আছে কি না আল্লাহ জানে, দাঁড়ায় দাঁড়িয়ে কী করছে একটু জানি, বাড়ি দেওয়ার লেখা। তো কাঠুরিয়া বলতেছে, ভাই আমি তো আগেই বলছি, আমি জানি আপনি অনেক ভালো, আমরা একটু সুন্দর করে নামাজ শিখতে চাই, আমাকে একটু বলেন না আপনি কেমনে আসল নামাজটা পড়াইছেন। কাঠুরিয়া বলে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখনই আমি আল্লাহ বলে ডাক দিছি, আল্লাহু আকবার বলছি, আল্লাহ সবচাইতে বড়, আমি এই নগণ্য কাঠুরিয়ার জবান দিয়ে যখন আল্লাহু আকবার বলছি, আমি আমার আল্লাহকে দেখতে পাইতেছি। আল্লাহু আকবার। আমার রব বলে, ওই গোলাম তুই পড়, তুই পড়। আমি সূরা ফাতিহা পড়ি, আরেকবার কইতে কয়, আরেকবার কইতে কয়, আরেকবার কইতে কয়, আমি পড়তেছিলাম। আবার যখন আমাকে বলছে, এই গোলাম রুকুতে যা, আমি সাথে সাথে আল্লাহু আকবার বলে রুকুতে গেছি। আমি তাসবিহ পড়ি, আল্লাহ কয় আটটু পড়স না, আমি তাসবিহ পড়ি আটটু পড়, সামি আল্লাহ লিমান হামিদা বলে আমি যখন আবার দাঁড়াইলাম, রবে কয় অনুমতি নেই, আমার একটু তাসবিহ কর, হামদান কাসিরা পড়স না একটু। এইভাবে আমি শেষ দেয় গিয়েও তাসবিহ পড়ি, মাথা উঠতে দেয় না, একটু পর পর। আমার আল্লাহ বলে পড়স না, পড়। আমি 4টা রাকাত নামাজ পড়েছি আমার রবের সামনে, রবে আমাকে যেভাবে হুকুম করেছে, আমি রবের হুকুম অনুপাতে চুল পরিমাণ ব্যাসকম করি নাই, আমি এইভাবে সুন্দর করে নামাজ পড়েছি। তখন শিবলি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করে, ভাই আপনি এত সুন্দর নামাজ কে আপনাকে এত শিক্ষা দিল? তখন শিবলি রহমতুল্লাহ জবাবে বলেন, দেখেন মনোযোগ দিয়ে শোনেন কথাটা। শিবলি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে তুমি এই তো সুন্দর নামাজ কিভাবে শিখলা? তখন কাঠুরিয়া বলে, ভাই আমি গরিব মানুষ, অসহায়, আমি দিন আনি দিন খাই। এখানে কিছু মেহমান আসছে, ওই মেহমানটার নাম আমি একজন ভাই, প্রতীক ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, কেন আমি কাঠুরিয়া, কাঠ না করলে, আমি বিক্রি না করলে আমার পরের দিন আমার খাবার হবে না, রিজিক হবে না। আমি তো সুযোগ পাই নাই। কত সুন্দর করে একজন আলোচক, একটা বক্তা এত সুন্দর করে নামাজ শিখাইলো, এত সুন্দর করে শেখাইলো, আমি কান দিয়ে শুনতেছিলাম আর কাঠ কাটতেছিলাম। তখন আমার সামনে গিয়ে যখন ওই প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন ভাই মুসল্লি যখন যাইতেছিল, তখন আমি জিজ্ঞাসা করছি, ও ভাই এখানে যে এত সুন্দর করে নামাজ শিক্ষা দিয়েছে তার নামটা আমাকে একটু বলেন না। তখন বলতেছিল, এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ শিবলি রহমতুল্লাহ আলী। আল্লাহু আকবার বলে। শিবলি কোথায় এখন? পিছে মুসল্লি। আশ্চর্য হয়ে গেছে, আমার কথা শুনে আমার এই ভাই এত সুন্দর করে নামাজ পড়েছে, আমি কি করলাম? কথা বল ঠিক কিনা? এই জন্য আসুন ভাই, নামাজকে সুন্দর করি, নামাজকে সুন্দর করি। নামাজ সুন্দর করবেন, আপনার গোটা জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য সন্তানকে লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আজকে আপনাদের কাছে এই আয়াতের যে কথাটা বলে যাচ্ছি, আপনার সন্তানকে কোরআন, নামাজ শিক্ষা কথা বলবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার পুরা কথায় প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটাই কথা দাওয়াত দিয়ে গেলাম আপনাদেরকে, আমল করব, সন্তানদেরকে কি করব? নামাজের কথা। জোরে বলুন, কি বলবো? সব জোরে বলেন, জোরে বলেন। নামাজের কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।